নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আজকের দিনটি হচ্ছে রবিবার, আর আজ হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল চলে এসেছি বাজারে। তো বাজারে এসে মোটামুটি দোকানগুলো খোলা ছিল, তাই আমার মেয়ের জন্য কতগুলো জিনিস কিনে নিয়েছি। প্রথমেই এখানে একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়েছি, তারপরে একটা জাতীয় পতাকা কিনে নিয়েছি, আর পরের দোকান থেকে একটা ছোট্ট ওড়না কিনে নিয়েছিলাম। দেখুন এখানে হাতের ব্যান্ডগুলো খুব সুন্দর রয়েছে, অনেকগুলো ব্যান্ড, কিন্তু দেখতে খুবই সুন্দর। আবার বেচগুলোও খুব সুন্দর রয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম পরের দোকানে। এই দোকানটাতে এসে দেখি এখানে আবার আবির সব কিছুই রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছেন ব্যাচগুলো জাতীয় পতাকার, এগুলাও খুব সুন্দর লাগছে। আর এগুলো লাগালে তো খুব সুন্দর লাগবে, প্রত্যেকটা খুব সুন্দর, ছোট্ট ছোট্ট, দেখতেও সুন্দর, আবার লাগাতে গেলেও ছোটদের খুব ভালো লাগবে, তাই এখান থেকেও একটা নিয়ে নিয়েছিলাম। আর এগুলো প্রাইস বেশি ছিল না, এগুলো ছিল 10 টাকা, 15 টাকা, 20 টাকা এইরকমই। আর দেখতে পাচ্ছেন হাতের ব্যান্ডগুলোও রয়েছে, সেগুলোও খুব সুন্দর। আমাদের বাজার শেষ হয়ে গেছিলো, তারপরেই চলে এসেছি এই বাজারের এই পাশে। তো মন্দিরে এসে ওখানে প্রণাম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা গাড়িখানাতে। তো আমরা যাব একটু গোশালা মোড়ে। তো চলুন ব্লগটি দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন গোশালা মোড়ে এসে, গোশালা মোড়টা পুরোপুরি পরিবর্তন। কেন বলুন তো? এই যে রেল লাইনের ওপর ওভারব্রিজ হবে, তাই তো সামনের সব গাছগুলো সব কেটে দিয়েছে, আবার সামনের ঘরগুলোও সব ভেঙে দিয়েছে, তাই একটু অন্যরকম লাগছে। তো চলে এসেছি গোশালা মোড়ে একটা মিষ্টির দোকানে। তো দেখতেই পাচ্ছেন আজকে রিপাবলিক ডে স্পেশাল অনেক রকমের মিষ্টি দেখতে পাচ্ছি। তো চলুন আপনারাও দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন সামনে সবুজ, অরেঞ্জ আর সাদা সব রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। তো এখানে অনেক রকমের মিষ্টি আছে, তাই ভাবলাম আপনাদের সকলকে একটু দেখিয়ে দিই। তো আমার তো বেশ ভালো লেগেছে এই যে সবুজ, অরেঞ্জ আর সাদা কালারের মিষ্টি দেখে। আমি ভাবলাম নিয়ে নিই মিষ্টিটা, তারপরে কিছু নিয়ে নিয়েছিলাম ওখান থেকে মিষ্টি। তো চলে এসেছি বাড়িতে এসে মেয়ে বায়না করে দিয়েছে, সে আজ রিপাবলিক ডে স্পেশাল একটু মেকআপ করতে চায়। তাড়াতাড়ি ঝটপট করে যা মেকআপ ছিল সেগুলো বার করে নিয়েছি। আজকে রিপাবলিক ডে, তো তাই ভাবলাম একটু সাদা কালারের ড্রেসটাই পরাই, তাই তাকে হোয়াইট কালারের ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। তারপর একটু রোজ ওয়াটার দিয়ে মুখটা ক্লিনজার করিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছিলাম। তারপরে মেকআপ সেট থেকে অল্প মেকআপ দিয়ে তার মেকআপটা একটু সেট করে দিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট আইশ্যাডো সেটা দিয়ে আবার তার আইশ্যাডো একটু শেড করে দিয়েছিলাম। তার ঠান্ডা লেগে আছে, তার জন্য তার কাশি হচ্ছে। তারপরে নিয়ে নিচ্ছি পরের মেকআপটা, লিপস্টিক হালকা হালকা লাগিয়ে দিয়েছিলাম লিপস্টিকটা। দেখুন লিপস্টিক লাগানোর পর কত রকমের ঢং করবে। বাচ্চারা লিপস্টিক লাগাতে একটু বেশি পছন্দ করে। তারপরে নিয়ে নিয়েছিলাম তার ছোট্ট চিরুনি আয়না দিয়ে হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে যা নিয়ে এসেছি বাজার থেকে কিনে সেগুলো তাকে পরিয়ে দিচ্ছি। প্রথমে পরিয়ে দিয়েছিলাম হেয়ার বেলটা, আর এখানে নিয়ে নিয়েছি একটা সিঙ্গার বক্স থেকে অরেঞ্জ, সাদা আর সবুজ কালারটি তাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। কপালেও দিয়েছিলাম, আবার গালগুলোতেও দিয়ে দিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ওড়নাটা ভালোভাবে সেট করে দিয়েছি। তো তৈরি রিপাবলিক ডে স্পেশাল মেকআপ লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার মেয়েকে কেমন দেখাচ্ছে সেটাও জানাবে। তারপরে চলে এসেছিলাম আমরা বিকেলবেলা মেলাতে। তো মেলাটি হচ্ছে সারদা মেলা। সেই মেলাটি হচ্ছে বঙ্গাবাড়ি রামকৃষ্ণ মিশনে। তো চলে এসেছি মেলাতে এসে নিয়ে দেখি ভেতর দিকে অনেক রকমের ফুল গাছ রয়েছে, আর এই পাশে মা সারদা মুনির ছোট্ট কুঠির বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং অপর পাশে অনুষ্ঠান হচ্ছে, চলুন আপনাদেরও দেখায়। ওই পাশে অনুষ্ঠান হচ্ছে, তো ওই অনুষ্ঠানগুলো দেখার পর এই পাশে চলে এসেছি। তো এই পাশে এই মেলাটার সবচাইতে বড় গুণ হচ্ছে বিভিন্ন রকম সবজির ফলন। মানে আপনারা যেমন সবজি দেখেন সেই থেকে আকারে অনেক বড়, মানে বেশি। দেখতেই পাচ্ছেন কত বড় বড় মূলো রয়েছে, লাউ রয়েছে, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি,
বাতাবি লেবু সব কিছুই রয়েছে। আপনারা যদি যান তাহলে অবশ্যই বুঝতে পারবেন মেলাতে কত বড় বড় ফল বা সবজিগুলো হয়ে থাকে। তারপরে চলে এসেছি প্রোগ্রামের এই সাইডে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে বেশ অনেক পরিমাণে ভিড় আছে, তাই একটু দূরের থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের এখানে মা শারদামণির কুঠি আর সব কিছু প্রোগ্রামগুলো দেখা হয়ে গিয়েছিল। তারপরেই চলে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় রয়েছে। তো রামকৃষ্ণ মিশনের ভেতরে এসেই দেখি এখানেও চারিপাশে ফুল গাছে ভর্তি রয়েছে। সকলেই বেশ আনন্দ করে ফুল গাছগুলো দেখছে, আবার ফটো তুলছে। সবাই এরকম পরিবেশ বেশিরভাগ সবাই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তারপরে চলে এলাম রামকৃষ্ণ মন্দিরের ভেতরে। তো এসে নিয়ে রামকৃষ্ণদেবকে প্রণাম করে নিলাম। তারপরে চলে এলাম বাইরের দিকে। তো বাইরের দিকে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় রয়েছে, বেশ অনেক পরিমাণে ভিড় রয়েছে আজ রামকৃষ্ণ মিশন। আর চলুন ওই পাশে যাই। তো আপনারা কারা কারা জানেন এই গাছটাকে কি বলে, আবার এই গাছের ফলটাকে কি বলে, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। তো তারপরে চলে এসেছিলাম একটু ভেতর দিকে। তো ভেতর দিকে এসে দেখি এদিকে খুব সুন্দর গার্ডেন রয়েছে, আবার এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল। সত্যি দেখতে খুব সুন্দর। রামকৃষ্ণ মিশনের অপর সাইডে রয়েছে হস্টেল। আপনারা দেখে বুঝতে পেরে গেছেন এ পাশে কি হচ্ছে। এই পাশে হচ্ছে খিচুড়ি খাওয়া দাওয়া। প্রত্যেক বছরেই এই 26শে জানুয়ারি দিন এখানে খিচুড়ি খাওয়ানো হয়, তাই সকলেই মিলে সবাই আসে খিচুড়ি খেতে। তাই আজ আমরাও চলে এসেছি। দেখুন এসে গেছি, এখানে সব রামকৃষ্ণ মিশনের সব ছাত্রগুলো আমাদের খিচুড়ি পরিবেশন করে দিচ্ছে। সত্যি দেখে খুব ভালো লাগলো। তো আপনারা কারা কারা রামকৃষ্ণ মিশন এসেছেন খিচুড়ি খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে খিচুড়ি আর তার সাথে চাটনি। তো আমার পুরো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পেজটি ফলো করবেন। বাই বাই।